মানুষ কিন্তু জন্মসূত্রে কিন্তু একটা উৎসব নিয়ে মানুষ হয়। যেমন ছোট থেকে একটা মানুষ আসলে দুনিয়া হাসি কান্না তার সংমিশ্রণ নিয়ে কিন্তু আমরা আছি। মূলত বৈশাখ মাসে আসলে আমাদের বাঙালি একটা ঐতিহ্য ছিল হালকাতা করা, নতুন ধান আসে, নতুন কাপড় পরিধান করা, এটা কিন্তু ঐতিহ্যগতভাবে চলে আসছে। কিন্তু পরবর্তীতে আপনারা দেখেছেন গত কয়েক বছর মঙ্গল শোভাযাত্রা নামে এই ভিনদেশীয় একটি সংস্কৃতি বাংলাদেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হয়েছে। তো ওই জায়গা থেকে এখন আমরা নববর্ষের মধ্যে যেন কোনো ধরনের শিরকি জিনিস ওগুলো না আসে, এজন্য আমাদের কি করণীয় আছে। এখন তো এটা আমরা মানি আর না মানি, কিন্তু আমাদের মা বোনেরা, আমাদের সন্তানেরা নববর্ষর আসলেই তারা রাজপথে আসবে, পার্কে যাবে, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এখন আমাদেরকে কি করতে হবে? আমরা তো শুধু তাদেরকে যদি ফতোয়া দিয়ে বলি যে এগুলো হারাম করা যাবে না, সহজে নিবে না। এজন্য তার বিকল্প হিসেবে ইসলামিকভাবেও অনেক সুন্দর সংস্কৃতি আছে এবং আমরা বৈধভাবেও আমরা আনন্দ উদযাপন করার সুযোগ আছে। এই আবেদনটা পেশ করার জন্য আজকের এই আয়োজন। ইসলামের মধ্যে তো একটা তাহজিব তামাদ্দুন যে একটা শব্দ, এটা আর বাংলাতেও ব্যবহার হচ্ছে, এটাই তো মূলত সংস্কৃতি। তো সংস্কৃতিটা কী, মানে সামাজিক রীতিনীতি, সমাজের চালচলন। তা আমাদের গ্রামীণ সংস্কৃতিটা কি, গ্রামের মানুষ কীভাবে চলে, তা আজকেও তো আমরা দেখেছেন আমরা কুলা তারপরে লাঙ্গল, এবং আমাদের সংস্কৃতির মধ্যে কিন্তু গ্রামীণ সংস্কৃতি এটাও ছিল আমাদের কৃষকরা কোরআন তেলাওয়াত করে তারপরে কাজে যেতেন। তো এটা কিন্তু আমাদের বিলুপ্তির পথে। তো সেই জিনিসগুলো আসুক সমাজের মধ্যে, তো এই জন্য ব্যবস্থা করা, এই জন্য আমরা দেখিয়ে দিয়েছি। এবং আপনারা দেখেছেন আগেও রিক্সার মধ্যে আগে একটা বিবাহ শাদী হলে মুসলিম হোক বা হিন্দু হোক, বিশেষ করে বাংলাদেশের সংস্কৃতি ছিল রিক্সাটাকে একটা কাপড় দিয়ে ডেকে যতটুকু সম্ভব শালীনতার সাথে চলা। তো এই জিনিসটাও পেশ করা হয়েছে যেন আমাদের ছোট বাচ্চারা এই জিনিসগুলো দেখে অনুপ্রাণিত হয়। একটা জিনিস বুঝেন, মানুষ কিন্তু জন্মসূত্রে কিন্তু একটা উৎসব নিয়ে মানুষ হয়। যেমন ছোট থেকে একটা মানুষ আসলে দুনিয়া হাসি কান্না তার সংমিশ্রণ নিয়ে কিন্তু আমরা আছি। আর বিশেষ করে যারা ছোট থাকে তারা, আমরা যেহেতু সামাজিক জীব মানুষ, এই জন্য সমাজ কী করে এটার প্রভাব পড়ে, এই সমাজের প্রভাবটা পড়তে যাওয়ার কারণে দেখা গেছে ভিনদেশী সংস্কৃতি এখন অনেক সময় ইউটিউব, টিকটক, ফেসবুকে বিভিন্ন কিছু দেখে ছোটো বাচ্চাগুলো এগুলো রপ্ত করে ফেলে। এখন যদি আমরা তাদেরকে একটু ভালো কিছু দিতে পারি বৈধতার ভিতরে, তাহলে দেখা যাবে সমাজের মধ্যে একটা সুন্দর সমাজ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ।